লোকটা বিবির কাছে বলে, বিবি গো, ও গো বিবি, আর কি করবো গো, বড় বিপদে পড়ে গেছি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও গো স্বামী, দুনিয়ার জমিনে যদি সব দরজা বন্ধ হয়ে যায়, স্বামী একটা দরজা খোলা থাকে গো স্বামী, সেইটা হলো আমার মাওলা আর রহমতের দরজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম, الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ونجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سرابيلهم مقتران وتغشى وجوههم النار صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঠিকানা, মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঠিকানা, উপরেতে বাঁশের ছানি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতে সবাই وعلى آل سيدنا, যতই তুমি করো বাহানা, মরণ তোমায় ছাড়বে না, যতই তুমি করো বাহানা, মরণ তোমায় ছাড়বে না। কইবর দেশে যাইতে হবে, এটাই আসল ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آله, কাফনের কাফর পরতে হবে মনরে, কাফনের কাফর পরতে হবে, পরনের কাফর থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বেহ জায়ে রব মেরা दुरूद और सलाम बरगज़िदा नबी पे अपने मुदम बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम। ঠিক না বেটি? একটি মাত্র উসিলাই তালাশ করবে আল্লাহ, বান্দাকে কিভাবে জান্নাতে দেবে। আমাদের মধ্যে দেখবেন যদি কোনো মিটিং বা কোনো এই দরবার মিটিং মিছিল করেন, মিটিংকে বসেন, একজন না একজন আপনাকে হারানোর জন্য চেষ্টা করবে। এর কিভাবে হারানো যায় চেষ্টাটা করবে। যে কোনো মিটিংয়ে আপনি বসেন,
একজন ফরদাইন না দেখবেন আপনাকে হারানোর চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাল হাসরের ময়দানে আমি বান্দাদেরকে জিতানোর জন্য চেষ্টা করব। এই চেষ্টার ভিতরে আমি তালাশ করব আমার বান্দার কোনো ভালো একটি কাজ আছে, যদি পেয়ে যায় আমি আল্লাহ যদি বলি যাও তোমাকে মাফ করে দিয়েছি, পৃথিবীর কেউ আসমান জমিনের সৃষ্টির সমস্ত সৃষ্টি কেউ কিছু বলতে পারবে না যে আল্লাহ ওনাকে মাফ করলেন কেন। আর যদি আমি মাফ না দেই তাও কেউ বলতে পারবে না আল্লাহ এনার মাফ দিলেন না কেন। কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে তোমরা পোলা মানে তো লম্বা আল্লাহ আকবার করে না, আল্লাহ আকবার এত লম্বা করে দে না, আল্লাহু আকবার এতটুকু। যত অন্যায় করো, যত পাপ করো, যত কিছু করো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, রহমত থেকে নৈরাশ হইবা তুমি জাহান্নামী হয়ে যাবে। যুগে যুগে যত আল্লাহর ওলি পৃথিবীর জমিনে হইছে, যুগে 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 যত উলি আউলিয়া গাউস কুতুব পৃথিবীর জমিনে আল্লাহ তৈয়ার করছে, কিসের মাধ্যমে? জমি জমা করার মাধ্যমে, জমি জমা করার মাধ্যমে, চাকরির মাধ্যমে, বিদেশ গিয়া বেশি বেশি টাকা রুজি করার মাধ্যমে, একমাত্র ইবাদতের মাধ্যমে। ঠিক না বেটি? নবীজি বলে যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি আল্লাহর কাছে অগ্রসর হবে। যে যত বেশি ইবাদত করবে, যে যত বেশি জিকির আজকার করবে, তাসবিহ তালিম আদায় করবে, সে তত বেশি তত দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বসতে পারবে। যত আউলিয়া দেখেন তাদের জীবনে তাদের খাতার মধ্যে দেখবেন তাহাজ্জুদ ছাড়া একদিনও নাই। ঠিক না বেটি? দেখবেন তাহাজ্জুদের পর তাহাজ্জুদ, তাদের জীবনে শুধু অঘুম আর অঘুমে কাটাইছে। আল্লাহ কুরআনের জায়গায় জায়গায় বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনো রে, আমি আল্লাহর প্রেম ভালোবাসা যদি তুমি অন্তরে জাগাইতে চাও তাইলে সর্বপ্রথম তোমাকে আমি আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে। নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনটা ওয়াজ করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি গায়েবের উপর ঈমান আনতে হবে। এখানে তাফসীরকারকরা লিখছে গায়েব বলতে অদৃশ্য বিষয় বলতে বুঝাইতে বুঝাইতে যাইয়া মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ যে আল্লাহর সত্তা এবং কবরের আযাব এবং কবরের মৃত্যুর উপরে জীবিত এবং জান্নাত এবং জাহান্নাম, সেই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে। একটা বয়ান করেছে এটা। দ্বিতীয় নম্বর বয়ান করেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ,
নামাজ কায়েম করতে হবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি কিছু ব্যয় করো আল্লাহর রাস্তায়। তো মধ্যে দিয়ে বলছে কি নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হলে এর আগের আয়াতের মধ্যে বলছে, একই আয়াত এর আগের অংশটার মধ্যে বলছে ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতে হবে। ঈমান নাই না নামাজ পড়লে, ইবাদত করলে, জিকির তাসবিহ তালিম করলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সময়ে সময়ের প্রতি খেয়াল রাখিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কারটা হলো দুনিয়ার জমিনে। 1 নাম্বার পুরস্কারটা দুনিয়ার মধ্যে তাকে দিয়ে দেওয়া হবে। আর 3টা পুরস্কার হলো তাকে মৃত্যুর পরে কবর থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বারটা কি? নবীজি বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শুনো রে, তোমরা দুনিয়ার জমিনে যে রিজিকের পেরেশানি তোমরা করো, রিজিকের তালাশে যে পেরেশানি করো, বিদেশ বিভাগে দৌড়াদৌড়ি, এই সেই নানান ঝামেলার কারণে, কাজের কারণে, নামাজ রোজা হওয়ার জায়গা সব কিছু তোমরা শেষ করে দিয়েছ। যদি সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে জামাতের সাথে আদায় করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে 5টা পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কারটা হলো দুনিয়ার জমিনে তোমাকে রিজিকের পেরেশানি রাখবো না, রিজিকের অভাব তুমি ভোগ করতে হবে না। দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। কেমন রিজিক? এইটার জন্য আমরা সব কিছু শেষ করছি, নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, সব কিছু ছাড়ি। আল্লাহ বলে এটা ঠিক মতো আদায় কর। আমাদের বেতন কত? 10-12 হাজার টাকা, 13 হাজার টাকা বেতন। আমরা নামাজ কাজা করি না জীবনে, কিন্তু জীবনে কোনো দিন 1টি টাকাও মানুষের কাছ থেকে হাত পাইতে আনতে হয়েছে না। আরো কম যারা বেতন পায় তারাও কোনোদিন, যারা নামাজ পড়ে কোনোদিন কষ্ট করে না। এবার আমার 1 নাম্বার পুরস্কার দুনিয়ার জমিনে তাকে দেওয়া হবে, রিজিকের অভাব থাকবে না। শুধুমাত্র মসজিদের কোনায় বসে আমি আল্লাহর কুদরতি পায়ে 2টা সেজদা করে নে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সেই দান দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। অবশ্য সেইটা কঠিন, সবার পক্ষে সম্ভব না, কিন্তু যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ বেরু, যারা আল্লাহওয়ালা, তাদের জন্য সেই কাজটা করা অতি সহজ, অতি সহজ। সারা জীবন গান গাইছে, শেষ বয়সে গান গাইতে গিয়া যখন দেখে গেল দাঁত নাই, গলার আওয়াজও নাই, তখন আর কিন্তু গান আর কেউ শুনে না। বৃদ্ধ হইলে আর শুনে? আমরা যুক্তিবাদী হুজুর, আগের ওয়াজ শুনলে মানুষ পাগল হয়ে গেছে, আর এখন ঢাকার বাইরে শুনি না, কারণ কণ্ঠ আল্লাহর একটা দান, শক্তিও লাগে, কণ্ঠও লাগে।
গান গাইতে 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 বুড়া যখন হয়েছে, কেউ আর গানও নেয় না, অনুষ্ঠানও দাওয়াত দেয় না, কিন্তু ছেলে মেয়ে নিয়ে খুব বেতাল করছে। দাঁতগুলা নাই পড়ে গেছে, চামড়া নরম হয়ে গেছে, চুল গোলা পেকে গেছে। এমনি করে ওই লোকটা বিবির কাছে বলে, বিবি গো, ও গো বিবি, আর কি করব গো, বড় বিপদে পড়ে গেছি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও গো স্বামী, দুনিয়ার জমিনে যদি সব দরজা বন্ধ হয়ে যায়, স্বামী একটা দরজা খোলা থাকে গো স্বামী, সেইটা হলো আমার মাওলা আর রহমতের দরজা। সুবহানাল্লাহ। কি কর, যাও যাও না, তা সার হসাইরা কাজও যাও, কাজও তো কেউ নিত না বুড়া বেড়া। যাও তুমি চোখে যাও, চোখের মধ্যে গিয়া বসো, যেখান থেকে মণিগুলা টানে সেইখানে গিয়া বসো। গিয়ে কাতারে দাঁড়াইছে, কাতারে দাঁড়াইয়া জোয়ান জোয়ান ছেলেগুলা যেগুলা মনি দিব, জোয়ান জোয়ান ছেলেগুলা টেনে টেনে, এবার কত আজকে রোজ কত, এত এত, ঠিক আছে। এই লোকটা ফজরের পরে দাঁড়াইছে, কিন্তু একজন মানুষও সেই লোকটাকে মুনি দেওয়ার জন্য নেয় না। মনটা দুর্বল হয়ে গেছে, বিবির কথা স্মরণ হয়েছে, নিজেকে নিজে বলতেছে, বিবি গো, তুই তো বলেছিলে গো বিবি, যেখানে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় সেখানে আমার মওলার দরজা খোলা থাকে। বিবি গো, বড় আশা কইরা দিয়ে আমি এখানে আসছিলাম গো বিবি, আমাকে দি কেউ কাজে নিল না গো বিবি। বিবি আসেন একটু রাগিলা, বিবির কাছে গিয়া বলে, বিবির কাছে গিয়া বলে, কি কমু বিবিরে, সারাদিন আর বাড়িতে গেছে না, না গিয়া মসজিদের কোনাত বৈশা বৈশা 4 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি মাহফিলে যাইতাম, মাহফিলের মধ্যে শুনেছি মাওলা গো তুমি বলে রহমানুর রহিম। মাবুদ গো, আমি বড় বিপদে পড়েছি গো মাবুদ, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। সারাদিন থেকে বিকেল বেলা বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বল, কি গো সারাদিন মনে কাজ করছো, কিছু আনছুনি? আগো কাজ যে করছি ঠিক হয়, যে মালিকের কাজ করছে বেটা তার কাজ করছে না, কাজ করছে যে মালিকের কাজ করছি, মালিক খুব কঠিন, বেটার কাজ আছে আরো, বেটার কাজ শেষ না করলে বেটার টাকা দিত না, সব কাজ শেষ করার পরে শেষ দিন টাকা দিব। আর শেষ দিন কুমার তুমি আমার ঘর চলে না, তুমি বলছো না ও বিবি গো, বলার জন্য আমাকে যে বলতে হবে না গো বিবি, কিছু বলার আমি সব বলেছি কিন্তু মানে না, যাও তাড়াতাড়ি। সকালে ঘুম তুইটা আবার আসছে কাজে, এই কাজের মধ্যে এসে আবার মুনিদের সাথে দাঁড়াইছে, কিন্তু আজকের দিনও তাকে কেউ নেই না কাজের জন্য, করে নিরাশ হয়ে গেছে। আজকেও গিয়া মসজিদে, বাজারের মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে। কান্দা বাইত গিয়া গো বিবি, আরো কাজ মনে আছে, বেটা দি টাকা দে না। কি কও তুমি দে না, বেটার নাম কও আমি যাবো। নাম কইব কার? তুই বিড়ি মানুষ, মহিলা মানুষ, দিহি কালকে। পরের দিন যখন আবার আয়সা কাজে দাঁড়াইছে, একটু যাই না কাজের মধ্যে গেছে, ভাই আমার একটু কাজে নেন। কোথায় বেড়া বুড়া বেড়া, তুই না কাজ নিলে আর তুই আর কাজের ক্ষতি করবে, কাজের ক্ষতি করবা, তোমার নিয়ে আমার লাভ।
এমনি করে যখন সন্ধ্যা হয়ে গেল, মসজিদের ভিতর থেকে বের হইতেছে, উজু করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে বের হয়েছে। আল্লাহকে বলেছে, মাবুদ, আল্লাহ গো, আমার বিবি বলেছে একটা মানুষের জন্য পৃথিবীর জমিনে যদি সব দরজা বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরজাটা নাকি গো তোমার বান্দার জন্য খোলা থাকে। মাবুদ, তুমি যদি আমাকে এখান থেকে ফেরাইয়া দাও, আমি যদি কালি হাতে যাই, বউকে কি বুঝ দিব? ছেলে সন্তান নিয়ে বড় বিপদে পড়েছি। মাবুদ, মেহেরবানি করে তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও গো মাবুদ, তুমি আমাকে কালি হাতে তোমার দরবার থেকে ফিরাইয়া দিও না। হে মৌলা, মৌলা, আমি ছাড়া তো তোমার হাজার হাজার কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি জানা তো আমার আর কোনো দ্বিতীয় মৌলা নাই। ও মাবুদ, কার কাছে যাব গো মৌলা? রিজিকের মালিক তো তুমি। আমি জানা তোমার কত হাজারো বান্দা আছে গো, তোমার প্রিয় বান্দা আছে, মহব্বতের বান্দা আছে, অনেক বান্দাকে ভালোবাসো, আল্লাহর ওলির অভাব নাই, কিন্তু আমি গুনাহগারও তো তোমার বান্দা গো মাওলা, কিন্তু তুমি ছাড়া তো আমি গুনাহগারের আর কোনো মাওলা নাই। কইয়া ডাক মারছে, খালি হাতে হাসানিয়া মাওলা আসলাম দরবারে, ফিরাইয়া দিও না গো মাওলা তুমি মেরে। আল্লাহ গো, খালি হাতে আইছি, তুমি আমার ফিরাই দিও না, আমি খুব বিপদ আছি। না, কার ডাক গেড়া শুনে বাইরিছে, বাইরে সেইরা রুহানা দিছে বাড়ি, মানে ভয় করতেছে বিবির কাছে কি গিয়া বলবে। বাপ যে বিবি তোরা গিলা গাড়াতে কি তো আজকে ওয়াজ লইব, একটা গামছার মধ্যে কিছু কাঙ্কর বালু বাঁধছে, বান্দার অর্থ হইল যদি দূর থেকে দেখে যে গাঠটিটা বাপ বোঝে চাউল টাউল লই আইতাছে, কিছু কুইতো না, বাড়িতে গিয়ে ঢুকিয়া লাগছে যেমনি বুঝা মনে। এই লোকটা আস্তে আস্তে গেছে বাড়ির কাছে। ঘটনাটা হলো, বাড়ির কাছে যাওয়ার পরে বিবি গাটলার মধ্যে দাঁড়াইয়া স্বামীর দিকে তাকায়া রইছে। এমনি করে ওই মহিলার স্বামী যখন 1 কাক 2 কাক করে করে বাড়ির কাছে গিয়া বসলো, ওই মহিলাটা বিবির চেহারার দিকে তাকাইয়া দেখে গো, চেহারাটার মধ্যে মুস্কি মুস্কি একটু হাসির ভাব বোঝা যায়। ব্যাপার কি, আজকে একটু খুশি খুশি লাগে। আর একটু কাছে গেছে, আর একটু কাছে গিয়া দেখে বাড়ির ভিতর থেকে কুরমা ও ফুলাইয়ের গ্রান নাকের মধ্যে আসতেছে। কোন সুবহানাল্লাহ। স্বামী ভাবলো মনে খাওয়ন টাউন কিছু পাইছে, গাঠটিটা ফালাই দিই, বালুর গাঠটিটা ফালাই দিই, বালুর গাঠটিতে ফালাই দিছে। বিড়ি তো দূরটা নামছে, তুমি এটা কি ফালাইছো? কাগো আগো কিছু না কিছু না কিছু না। কোনা তুমি এটা কি ফালছো? কিছু না। তো ফালাইলা কেরা আনলা কেরা আমি একটু দেখবো। এ তো ভাবতেছে বালু আনছি, লজ্জা তো ফামুই। কিতাবের মধ্যে লেখছে ঘটনা, ওই মহিলাটা যখন আস্তে আস্তে করে বালুর গাঠটির কাছে গেছে, মুখটা যখন খুলছে, কুলিয়া দেখে এই গাঠটির ভিতরে বাজারের সবচেয়ে বেশি দামি চাউল ভরা। ডাক দিয়ে বলে, বিবি স্বামীকে, স্বামী পৃথিবীর জমিনে কত নিমুখ হারাম দেখলাম গো স্বামী, তোমার মতো এত বড় নিমুখ হারাম আমি আর জীবনে দেখছি না গো স্বামী। ও কি নিমুখ হারামি করলাম? তুমি গাঠটি চাউল আনছো, যেই মালিকের বাড়িতে কাজ করো সেই মালিকের বাড়ি চুরি করছো। কুদার কসম আমি চুরি করছি না। তো এটা ভালাই লাগে রে, চাউল দু
এই লোক তো ভাবতেছে কি চাউল তো আমি আনছি না, আমি তো আনছি বালু। চাউল কেরে ভাবতেছে আর কল্পনা করতেছে ব্যাপারটা এবার কি। আচ্ছা ঠিক আছে আমি এটা কুমু, এই তোর বাড়িতে কাউন ভাইলে কুরমাও ফুলাও এত সুন্দর খাওয়ান, আমাদের জীবনে তুই খাওয়ান খাইছি না, খাওয়ান পাইলে কই কুমা। এটা কি কো আবার তুমি জানো না? আগে আমি কেমন তুমি জানো না? তুমি যে কাজ করো তোমার নাম কয়ে দিয়ে গেছে সুবহানাল্লাহ। এই লোকে তো আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হইয়া ডাক দিয়ে বলে বিবি ভালোভাবে আমারে বুঝাইয়া ক। ওই বিবি চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী ও গো স্বামী, কিছুক্ষণ আগে গো স্বামী একজন লোক একটা কঞ্চার মধ্যে সুন্দরভাবে সুন্দর খানা পিনা সাজাইয়া কিছু টাকা পয়সা নিয়ে স্বর্ণ মুদ্রা নিয়ে আমার বাড়ির দরজার মধ্যে এসে ডাকতেছে তোমার নাম দইরা দইরা। সুবহানাল্লাহ। হ্যাঁ ইমুকের বিবি ঘরে আসেনি গো বিবি, তাড়াতাড়ি বের হ গো, আমার কাজ আছে, আমি চলে যাইতে হবে। তোমার নাম দইরা যখন ডাক দিছে আমি বাইরে হইলাম, বাইরে দেখলাম কঞ্চার মধ্যে কত সুন্দর সুন্দর কুরমা পোলাও খাবার দিছে, আর কিছু টাকা পয়সা একটা পুটলা আমার হাতে দিয়ে বলতেছে এ বিবি তোমার স্বামী সেই মালিকের কাজ করে গো বিবি, সেই মালিকে তোমার স্বামীর কাজের মজুরি পাঠাইছে। দুনিয়ার কোন কাজ করছে সেই লোকটা? কুমা আমার স্বামী আইসে না, আইবো কাজ সাই আইবো। শুধু একটা কথা বলে যাই গো বিবি, মনোযোগ দিয়ে শুনো গো বিবি, তোমার স্বামীকে বলি দিও সেই মালিকের কাজ করে সারা জীবন যেন সেই মালিকের কাজ করে, সেই মালিকের কাজ ছাড়া যেন অন্য কোথাও না যায়। মালিকটা খুব ভালো, তোমার কথা কয়ে দিয়ে গেছো, তুমি কো বলে এটা করতে আইছে, কি কইতা তুমি? এই লোকটা তো একটা চিৎকার মারছে, চিৎকার মাইরা ডাক দিয়ে বলে বেবি খোদার কসম করে বলি গো বিবি, দুনিয়ার জমিনের কোন মালিকের কাজ আমি করছি না গো বিবি। ও বিবি নৈরাশা হইয়া মসজিদের ভিতরে যাইয়া আমার মওলার কুদরতি পায়ে শুধু আমি 2টা সেজদা করেছিলাম গো বিবি, আর আমার মওলার কাছে বলেছি মওলা গো কাম নাই কাজ নাই, ছেলে সন্তান বিবি বাচ্চা নিয়ে বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তুই বেড়া চাইলো বেড়া কেডা? আমি তো বলতে পারি না। তখন বুঝে ফেলেছে হে বিবি আমি যে মালিকের কাজ করেছি গো সেই মালিক আমার কাজের মজুরি দিছে। এ বিবি খোদার কসম করে বলি গো বিবি, আমি বিপদে পড়ি বা না পড়ি আমার জীবনে কোনো দিন আমি আর নামাজ কাজা করব না। একমাত্র নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসক বা না আসক। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এবং ধৈর্যের মাধ্যমেই তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর আমরা সর্বপ্রথম বিপদে পড়লে কই যাই জানেননি? বিপদে পড়লে সর্বপ্রথম বাপের কাছে, নাইলে বন্ধুর কাছে, নাইলে বিয়ের কাছে। আমি তো অত বড় বিপদে পড়ছি, 50,000 টাকার দরকার আছে, এটা নিয়ম না? নবীজি বলেছে যখন তুমি কোনো বিপদে পড়বা, তোমার কোনো জিনিসের প্রয়োজন পড়বো, সর্বপ্রথম মওলার সাথে তুমি আলোচনা করবা। কোন সুবহানাল্লাহ। 2 রাকাত
নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলবা, মাবুদ গো আমি বাইর হইতেছি গো মাবুদ, আমার এই জিনিসটার প্রয়োজন, 1 লাখ টাকার প্রয়োজন, 50,000 টাকার প্রয়োজন, আমি বাইর হইতেছি, কোনো না কোনো মাধ্যমে তুমি আমাকে একটা ব্যবস্থা করে দিও গো মওলা। কই আসে রে, তুমি বিয়ের কাছে যাও, তোমার বড় ভাইয়ের কাছে যাও, তোমার মালিকের কাছে যাও, আল্লাহর কাছে আগে বলো। আমরা আগে যাই, যাই না হইলে ঘুইরা নৈরাশ হইলে তখন আবার আল্লাহর কাছে আই, ঠিক না বেটি? এইটা নিয়ম না। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যে ধৈর্য ধারণ করবা, সুবুরের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আর তোমার সেই ধৈর্যটা দেখে আর তোমার সুবুর দেখে আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা ঢেউ আসে, সুবহানাল্লাহ কোন। আর যখন ঢেউ এসে যায় আমার বান্দাকে আমি দয়ে মুছে টান দিয়ে আমার রহমতের কোলে উঠাইয়া নেয়। চুরি করত একটা রাস্তার মোড়ের মধ্যে, একটা চুর দাঁড়ায়া মানুষকে কিডন্যাপ করে। কিডন্যাপ করে কিভাবে? এখানে দাঁড়ায়া যখন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে টাকা পয়সা নিয়ে, কো ভাই কোথায় যাইবা? ও আগে তো ঘোড়ার এই উট বা গাধার চল আছে, চলাফেরা করতাম। কই মুখ বাজারে যাবো, আমিও তো মুখ বাজারে যাবো, চলেন একসাথেই যাই। তেমনি ভাবে একজন আল্লাহর উলি এই সুরের ফান্দে পড়ছে। ফান্দে পড়ে কইতাছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আপনি কই যাবেন? আমি তো যাই যাবো। কোথায়? আমিও তো যাবো। কোথায়? চলেন একসাথে যাই। ঠিক আছে, আমার ঘোড়া আছে, আমার ঘোড়ার পিঠে উঠেন, উঠলে একসাথে যাবো, ভাড়া লাগতো। ঠিক আছে। এই লোকটা চলতে চলতে মানে ফাঁড়ি রাস্তা দিয়া যাইতেছে, তখন ডাক দিয়ে বলে, ভাই আপনি ফাঁড়ি রাস্তা দিয়ে কেন চলছেন গো ভাই? রাস্তা তো এটা না, ওইটা রাস্তা। ডাকাত বেটা বলতেছে, ভাই গো এই জায়গাটা আমার খুব পরিচিত, আমি ভালোভাবে চিনি। আপনি যে রাস্তার কথা বললেন সেই রাস্তাটা দিয়ে যদি আমরা যাই সময় অনেক বেশি লাগবে, আর আমি যে ফাতাইরা রাস্তাটা ধরেছি সেই রাস্তা দিয়ে চললে আমাদের সময় খুব কম লাগবে, কম সময়ের ভিতরে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো। সত্য? সত্য। আমি মিথ্যা কথা কই? না না না, মিথ্যা কথা আপনি বলবেন কেমনি? চলেন। যাইতে 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 গিয়া দেখে সামনে গিয়া রাস্তার শেষ একটা জঙ্গল। জঙ্গলটা দিকে ভিতরটা একটা সিফা মারছে, মায়া গু আল্লাহ জানি কই জানি বললাম। সামনে গিয়া দেখে কিছু লাশ কইরা রইছে। এই লাশগুলা দেখিয়া ঘোড়ার পিঠ থেকে নেমে গেছে। ঘোড়ার পিঠ থেকে নামিয়া ডাক দিয়ে বলে, ভাই রে, জীবনে কত মানুষ আমাকে সাহায্য করেছে, আমি কত মানুষকে সাহায্য করেছি রে ভাই। বাইরে তুমি আমাকে সাহায্যের কথা বলে কোথায় তুমি নিয়ে আসলা রে ভাই? বুঝো না, এই যে লাশগুলা ফইরা রয়েছে সব লেন্থের আমি কাটছি, সব আমি কাটছি। কেন? টাকার জন্য। আমি টাকা। ঠিক আছে, টাকা পয়সা সব নেও, আমার সারো। টাকা পয়সা নিব, কিন্তু একজন মানুষকেও আমি জীবিত ছাড়ি না। কারণ তোমার জীবিত ছাড়ো, আমি যে রাস্তা গিয়া দাঁড়ায় মানুষ আনি, তুমি তো গিয়ে বইলা দিবা যে হে চুর, হে ডাকাত, এর সাথে যাও না, তখন আমার কাম শেষ। যে আমি নেই এর এখানে সাইরা তুই।
তুমিও রেডি হও, তুমি শেষ, তোমার দুনিয়ার জিন্দগি শেষ। কিন্তু আল্লাহ যারে রাখে এরে কেউ মারতে পারে? বিএনপির এক নেতা এক মামলা 14 বছর, এক মামলা 10 বছর, আরেক মামলা 30 বছর, আরেক মামলা যাবজ্জীবন, আরেক মামলা ফাঁসি, আরেক মামলা ফাঁসি, 2 মামলা ফাঁসি। লুৎফুজ্জামান বাবর নাম শুনছেন না? সবাই ফাঁসি দিয়ে কাছাই লাইছে, আর ইলই বাকি আছে, ইলার ফাঁসির অর্ডার ওই রইছে। কিন্তু ওই দিন দেখলাম যে গলা মালা দিয়ে ঘুরে আসে না, গেছে গা, তার ফাঁসিও শেষ। হায়াতের মালিক, মৌতের মালিক, কাদিরে কুদরত দারি हर से खाही आकुनी मुर्दारा तो जाने बख्शे जिंदारा बेजाकुनी। আমরা ফান্দেন আমার মধ্যে শেরগুলো পড়তাম। বেপেদার ফর জিন্দা পয়দা কুনা আদত বিলেরা দুর মেহদে গুয়া ও কুনাত। আল্লাহ এমন শক্তিশালী, এমন শক্তিমান ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ জীবিতকে মারতে পারে, মৃতকে জীবিত করতে পারে। বেপেদার বল জিন্দা পয়দা কুনান দিবিলেরা আদর মেহদে গুয়া ও কুনাত। বাপ সারা সন্তান জন্ম দিতে পারে, ঠিক না বেটি? তেফেলেরা আদর মেহেদে গোয়া ও কুনাত। তেফলুন মানে কুলের মধ্যে শিশু বাচ্চাকেও কথা বলাইতে পারে। মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম প্রমাণ করে দেখাই দিছে। এই লোকে বলতেছে, হুজুর ভাই তুমি তো আমার মায়ের রিলে ভাই, তোমার কি আশা বলো? চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই পৃথিবীর জমিনে আমি যদি কোনো আশা আকাঙ্ক্ষা রাখি, তোমার কাছে চাই, তুমি আমাকে দিতে পারবা? চেষ্টা করব। না, কিছু চাই লাভ নাই, আমারে শুধু সময় দিবা, 2 রাকাত নামাজ পড়বো, সুবহানাল্লাহ। দেখেন জাগা মতে কিন্তু হাত দিছে, হ্যাঁ জাগা মতে না, বলতেছে ভাই গো আমাকে একটু সময় দিলে গো, আমি 2 রাকাত নামাজ পড়বো। এর উদ্দেশ্য হলো আমি এখন যে বিপদে পড়েছি, একমাত্র মাওলার সাথে যদি আমি কথাবার্তা না বলি, আমার মাওলার কাছে যদি সাহায্য না চাই, তাইলে আমার বাঁচার মতো আজকে কোনো রাস্তা নাই। পড়ো কত 2 রাকাত নামাজ এরা পড়ছে, কোনো লাভ হইছে না। পড়ো ঠিক আছে, ওই নামাজও দাঁড়াইছে, দাঁড়ায় কোন সূরা আর মনে হইতেছে না, কি মরণের ভয় না, কি সূরা পড়বো, হঠাৎ করে একটা আয়াত মনে হইছে, إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله। 20 পারার মধ্যে মনে হয় এই আয়াতটা তখন পড়া শুরু করছে, কয়টা লম্বা করে, অত লম্বা নমজ করে, তাড়াতাড়ি সালাম ফিরাও, তাড়াতাড়ি সালাম ফিরাও, শেষ। এই লোকে খালি ঘুরে ঘুরে আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দা, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দা, আর কোন আয়াত মনে আইতেছে না। আর মনে মনে ভাবতেছে, বাবা গেল, দাদা গেল, নানা গেল, নানি গেল, আমারও একদিন এই সময় বুঝে এখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কথা বলার পরে হঠাৎ করে সালাম ফিরাইব,
এক বাজু সালাম ফিরাইছে, আরেক বাজু সালাম ফিরাই দেখে এক বেড়া বিরাট বড় এক তরোয়ার নিয়ে দূর দাইছে, আয়েসে ডাকাতরে একটা কূপ দিছে, দুই ভাগ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে সেই ডাকাতের গলার মধ্যে যখন ছুরিটা লাগাইছে, ছুরি যখন দুখণ্ডিত হয়ে গেছে, দেহ দুখণ্ডিত হয়ে গেছে, ডাকাতের শরীর থেকে রক্ত যখন বের হয়ে পড়তে শুরু করেছে জমিনের মধ্যে, যেখানে রক্তটা পড়েছে সেখানে আগুন যেন দাউ দাউ করে জ্বলে উঠেছে। প্রত্যেকটা রক্তের ছাকার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই লোকে তো মরণের ভয় আরো বই বেয়ে দিছে। আরে তুমি কে রাও? চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই গো তুমি কে গো? এই ডাকাতকে তুমি মেরেছো? এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই রে আমাকে চিনবে না রে ভাই, আমার পরিচয় তুমি জানতে চাও না, আমি কোথায় থেকে এসেছি, কোথায় যাইব সেই প্রশ্ন তুমি করো না। তবে একটা কথা বলে যাই, তুমি যে বারবার বারবার আম্মাইয়ুজিবুল মুদতাররা ইযা দাআহু ইয়াকশিফু আম্মাইয়ুজিবুল মুদতাররা ইযা দাআহু বারবার যে আয়াতটা তুমি তেলাওয়াত করেছিলা, আমি সেই আয়াতের গোলাম। চিৎকার মেরে ডাক দিয়ে বলে, মাওলা গো মাওলা, পৃথিবীর জমিনে যদি আমি কারো কাছে সাহায্য চাইতাম গো মাওলা, এমন ভাবে বাঁচার মতো সুযোগ আমার কপালে আসতো না গো মাওলা। তুমি এত ক্ষমতাবান, তুমি এত শক্তিশালী, তুমি এত শক্তিশালী ক্ষমতাবান, তোমার বান্দার জন্য তুমি এত স্মরণ রাখো, তোমার বান্দাকে এত স্মরণ রাখো, আমি জানতাম না গো মাওলা। ও মাবুদ, বাঁচি আর মরে যায়, আমার জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করে তোমাকে ভুলে থেকে দূরে আমি সরে থাকবো না। আমি সর্বপ্রথম একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটা মনে হয় আপনারা নতুন শুনেছেন, আর এই আয়াত দিয়ে কেউ ওয়াজ করে না। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। যদি তুমি নামাজ পড়ো, যদি তুমি আল্লাহর গোলাম হতে পারো, যদি তুমি আল্লাহর বান্দা হতে পারো, যত নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত তোমার জন্য তৈরি করেছি। আর যদি তুমি দূরে সরে থাকো, আল্লাহর কোনো ক্ষতি হবে না, তোমাকে জাহান্নামের একটা অগ্নিকুণ্ডে দেওয়া হবে। এই তাফসীরের মধ্যে লেখছে, আয়াতের তাফসীরটার মধ্যে লেখছে, সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা, আল কাতরার একটা পোশাক পরিধান করানো হবে। কিসের পোশাক? আল কাতরার মাঝে আগুন ধরলে সহজে আল কাতরার একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। সে আল কাতরার পোশাক পরিয়ে দেওয়ার পরে তোমার গায়ের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হবে। ওয়ুজুহাহুমুন নার, আর সেই আগুন যাইয়া তোমার চেহারার মধ্যে গ্রাস করে ফেলবে। যদি তুমি নামাজ পড়তে পারো, নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করতে পারো, তোমাকে মৃত্যুর সময় জান্নাত জাহান্নামের আগুনটা সর্বপ্রথম দেখাবে। নামাজ পড়ছে, আল্লাহর রাজি খুশি করছে, জাহান্নামের আগুন দেখাইতো কেন? আর যদি আল্লাহর নাফরমান বান্দা হও, মৃত্যুর সময় তোমাকে জান্নাতটা দেখানো হবে। ও ব্যাপার কি? এটা তো উল্টা পাল্টা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, যখন কোন নাফরমান বান্দা মারা যায়, মারা যাওয়ার আগে তাকে জান্নাতটা দেখানো হয়। এই জান্নাতটা দেখার পরে তার লোভ লালসা পাগলের মতো বেড়ে যায়। সঙ্গে সঙ্গে জান্নাতটা সরাইয়া জাহান্নামের আগুনটা যখন ধরে দেওয়া হয়, তখন ডাক দিয়ে বলে, মাওলা গো আমি ভুল করেছিলাম গো মাওলা, আমাকে চেনা দাও। সেই জান্নাতে যাইতে চাই, যে জান্নাতটা তুমি আমাকে দেখাইছো সেইটা যাইতে চাই, জাহান্নামে যাইতে চাই না। এই লোভ লালসাটা অন্তরে বেশির থেকে বেশি জমা হওয়ার পরে হঠাৎ করে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন ডাক দিয়ে বলবে, হে বান্দা, আল্লাহকে খুশি করার জন্য তুমি কি করেছো বলো? এই জান্নাত পাওয়ার জন্য তুমি কি করেছো বলো? তোমার আমল নামার মধ্যে কত রাকাত নামাজ আছে, আমল নামার মধ্যে কত রাকাত নামাজ ছুটেছে তুমি বলো? সে দেখবে আমল নামার নামাজ নাই।
আল্লাহ বলবে যাও জাহান্নামে। আর জান্নাতীকে যখন জাহান্নামের আগুনটা দেখানো হবে, কিতাবের মধ্যে লেখছে জাহান্নামের গর্তটা আগুনটা দেখার পরে সে ভয়ে পাগল হয়ে যাবে, আল্লাহ গো আমি এখানে যাইতে চাই না, আল্লাহ গো তুমি আমাকে এখান থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে জান্নাতের টুকরাটা ধরিয়ে দেওয়া হবে, ডাক দিয়ে বলবে ভয় করো না, সে জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য তুমি কোনো কিছু করো না, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছে, আল্লাহ মঞ্জুর করেছে, সে জাহান্নামে তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে সেই সুন্দর শান্তিময় জান্নাতটুকু তোমাকে দেওয়া হবে। তখন সে হাসতে হাসতে বলবে আর থাকতে চাই না, আমাকে নিয়ে নাও, আমি কবরে চলে যাব।